অতীতে গত আমাদের 53-54 বছরে সীমানা নির্ধারণ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে 50টার উপরে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে তাদের কাছে সেখানে আপিল আছে। ঐকমত্য কমিশনের কাজ শুরু হয়েছে। আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমরা আমাদের জুলাই আগস্টের হাজারো হাজারো যে শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে আমাদের কমিশনের কাজ শুরু হয়েছে। আজকের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা হয়েছে আর সুনির্দিষ্ট যে আলোচনা, আমরা নির্বাচনী এলাকার যে সীমা নির্ধারণ ডিলিমিটেশন হিসাবে যেটাকে আপনারা জানেন, এ ব্যাপারে কমিশনের দিক প্রস্তাবনা আমরা অনেক আলাপ আলোচনার আজকে আমরা এই প্রশ্নে বলতে পারেন মতৈক্যের কাছে আমরা এসেছি। আর সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে 50টার উপরে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে তাদের কাছে সেখানে আপিল আছে। ইতিমধ্যে সেটার শুনানি শুরু হয়েছে। কমিশনকে ঐকমত্য কমিশনের দিক থেকে পরামর্শ দেওয়া যেতে পারে সবার সম্মতির ভিত্তিতে, যে আপনারা আপনাদের কাজটাকে করবার জন্য পেশাদারি জায়গা থেকে কাজটা সম্পন্ন করার জন্য, সীমানা পুনর্নির্ধারণ করার জন্য প্রয়োজন বোধে দক্ষ যোগ্যতার ব্যক্তিবর্গকে যুক্ত করতে পারেন, এবং যাতে নির্বাচন কমিশন অতীতে গত আমাদের 53-54 বছরে সীমানা নির্ধারণ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। ক্ষমতাসীন দল তারা তাদের পছন্দের জায়গা থেকে বিভিন্ন নির্বাচনী এলাকা অনেক সময় তারা পুনর্নির্ধারণ করেছেন। অনেক ক্ষেত্রে জয় পরাজয় নির্ধারণ করবার ক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশন ভবিষ্যতে তর্কের মধ্যে যাতে না নির্বাচন নিয়ে যাতে পক্ষপাত দুষ্টতার কোনো অভিযোগ না থাকে, সেজন্য এই পরামর্শ আমরা দিয়েছি। 2 নম্বর যেটা বলা হয়েছে, তাদের ঐকমত্য কমিশনের প্রস্তাবে তারা 1 নম্বর কমিশনের প্রস্তাব তারা দিয়েছিলেন ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ করার ব্যাপারে নির্বাচন কমিশনকে সহায়তা করবার জন্য একটা কমিশন করা যায় কিনা। দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। মোটামুটি এটা ঐকমত্যের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের সংবিধানে এই সংক্রান্ত 8 যে ধারা আছে, সেখানে যদি আমরা এটাকে পুনর্নির্ধারণ যদি আমরা উল্লেখ করতে পারি, ভবিষ্যতে আদমশুমারি বা জনশুমারি বলে যেটা পরিচিত, প্রতি 10 বছর পর পর সেখানে এই আমাদের 119-এর 8-এ এখানে একটা আইনগত যে সেখানে একটা বিশেষায়িত গঠন হবে, যে কমিটি পক্ষপাতহীনভাবে দক্ষ যোগ্য ব্যক্তিবর্গকে নিয়ে যারা পুনর্নির্ধারণ করার ব্যাপারে যারা যেখানে দায়িত্ব পালন করবেন, কমিটির সুপারিশ নিয়ে এই বিশেষায়িত কমিটির সুপারিশ নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, কোনো প্রার্থী যদি সংক্ষুব্ধ হন, তিনি যাতে আপিল করতে পারেন, তিনি যাতে সর্বোচ্চ আইনের তিনি যাতে আশ্রয় নিতে পারেন, সেই ক্লজও এখানে যুক্ত থাকবে।